শিশু সাহিত্য বলে একটা আমরা ব্যারিকেড করে দিতে ভালোবাসি। মূল সাহিত্য ধারার থেকে আমরা বিচ্ছিন্ন করে দিতে বা বলতে খুব ভালোবাসি। এটা সম্পর্কে আপনার ভাবনাটা বলুন। খুব বাজে ব্যাপার। এটা তো আগাগোড়া হয়ে আসছে, আজকে তো নয়। শিশু সাহিত্য যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে এই তকমা সে পেয়ে গেছে শিশু সাহিত্য। সত্যি কথা বলতে কি, বড়দের সাহিত্য লেখা যতটা শক্ত, তার চেয়েও শিশু সাহিত্য লেখা আরো বেশি শক্ত। কারণ প্রথমত ছোটদের উপযোগী গল্প, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে ছোটদের উপযোগী শব্দ ব্যবহার। তিন নম্বর হচ্ছে শব্দ ব্যবহারের মধ্যে বাক্য গঠন, এবং তার সঙ্গে সঙ্গে একটা ছোটদের মনের মধ্যে ভাবনা ঢুকিয়ে দেওয়া, যেটা শিশু সাহিত্যিক হিসেবে যারা কাজ করছেন তাদের এই ভাবনাটা সবসময় মনের মধ্যে থাকা উচিত। আমি একটা কলম ধরে লিখে দিলাম, হলো না লেখা। তোমার ওর মধ্যে একটা কিছু বলতে হবে। দেয়ার মাস্ট বি এ মিনিং, একটা তার মানে থাকবে। কেন আমি লিখছি? আমি ভূতের গল্প, তোমরা বলতে পারবে না যে কোনো ভূতের গল্প কি কোনো ডিটেকটিভ গল্প। ইন্টারন্যাশনাল চিলড্রেন্স লিটারেচারে যেগুলো ক্লাসিক হিসেবে স্বীকৃত, তার মধ্যে একটা নামও করা যাবে না যেটা ক্লাসিক। কোনো ডিটেকটিভ গল্প অথবা কোনো ভূতের গল্প ইত্যাদি। অ্যাডভেঞ্চার ক্লাসিক হতে পারে, ডেফিনেটলি একটা অ্যাডভেঞ্চার ক্লাসিক হবে, তার মধ্যে একটা মানে থাকবে, অর্থ থাকবে। কিন্তু ডিটেকটিভ গল্প তার একটাই বিষয়, সেটা হচ্ছে অপরাধ, এবং সেই অপরাধটাকে উদ্ঘাটন করা, কে অপরাধ করেছে, এর বাইরে তার আর কিছু ভাববার নেই। কিন্তু শিশু সাহিত্যিকের ওই একটা ভাবনা নিয়ে যদি বেঁচে থাকতে হয়, তাহলে তারা দেবে কি? ভবিষ্যৎ মানুষ তারা কি পাবে? তারা কিভাবে নিজেকে গড়ে তুলবে? ওই ডিটেকটিভ হয়ে? তা তো হতে পারে না, সবাই ডিটেকটিভ হবে। ভূতের গল্প পড়তে ছোটরা খুব ভালোবাসে, এটা সত্যি কথা। কিন্তু ভূতের গল্পের মধ্যে তো কিছু নেই। তোমার গল্পের মধ্যে কিছু থাকতে হবে। ভূতের গল্প তাকে ভীত করে, তাকে ভীরু করে তোলে, এবং প্রতি মুহূর্তে সে ভয় পায় ভূতের গল্প পড়ে বা শুনে। কিন্তু শুনতেও ভালোবাসে তারা, পড়তেও ভালোবাসে। তার মানে এই, যেখানে ভয় সেখানে ভয়টা তারা পাচ্ছে, সেই ভয়টাকে আবার তাদের আকর্ষণ করছে। এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়ের ভাবনা, মনস্তত্ত্বের বিষয় ভাবনা। যাই হোক, এখন সুতরাং শিশু সাহিত্যটা কেমন করে এলো, কোনখান থেকে এলো, তারও একটা ইতিহাস আছে যেটা আমার স্পষ্ট জানা নেই। কিন্তু ওই যে বললাম, বড়দের যারা সাহিত্য লিখছেন তাদের চেয়েও ছোটদের সাহিত্যে যারা লিখে চলেছেন তারা কোনো অংশে কম নয়। আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে শিশু সাহিত্যিক হিসেবে বা শিশু সাহিত্য বলে সাহিত্যটাকে যেমন, এবং যিনি লিখছেন শিশু সাহিত্যিক তাকেও তেমন দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ট্রিট করা হচ্ছে। এটা ঠিক না। যেখানে বড়দের সাহিত্য লিখলে পুরস্কার পাচ্ছে 1 লক্ষ টাকা, সেখানে ছোটদের জন্য সাহিত্য লিখলে পুরস্কার পাচ্ছে 50,000 টাকা। কেন? এটার উত্তর একটা আছে তো। সুতরাং আগাগোড়াই তাদের একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ট্রিট করা হয়। এটা ক্ষতি করে দিচ্ছে না? আপনার কি মনে হয়? সাহিত্য তো অবশ্যই ক্ষতি করে দিচ্ছে।
পুরস্কারটা বড় কথা নয়। পুরস্কারের কথা কেউ মনে রাখে না। আজকে যদি জিজ্ঞেস করি আজ থেকে 5 বছর আগে রবীন্দ্র পুরস্কার কে পেয়েছে, আমরা বলতে পারবো না। কিন্তু পুরস্কারটা যারা সাহিত্য সৃষ্টি করছেন তাদের উৎসাহিত করে। সে মনে রাখে আমি এই পুরস্কার পেয়েছি এবং আমি দায়বদ্ধ। সুতরাং সে সেইভাবে নিজেকে সৃষ্টির দিকে, সৃষ্টি করার দিকে তারা নিজেদের নিয়োজিত করে। সুতরাং তাদের ওইভাবে দেখা উচিত নয়। একটা বড়দের সাহিত্য করেন উনি। আমায় একজন বলেছিলেন, শৈলেন্দা আপনি বড়দের সাহিত্য করে যদি ছোটদের সাহিত্য করতেন, বড়দের সাহিত্য করে যদি আপনার অনেক নাম হতো, তারপরে যদি আপনি ছোটদের সাহিত্য করতেন, এই সাহিত্য তাহলে অনেক স্বীকার পেত, স্বীকৃত হতো। কিন্তু যেহেতু আমরা ছোটদের জন্য লিখি, সেই কারণে শুধু ছোটদের জন্য লেখা এও এক খুব শক্ত কাজ। বড়দের কথা না ভেবে শুধু ছোটদের জন্য লেখা খুব শক্ত কাজ। ছোটদের জন্য শুধু লিখিনি, ছোটদের নিয়ে নাটক করেছি, তোমাকে আগেই বললাম, এবং সেই নাটক বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, সেখানে যথেষ্ট আমরা প্রশংসাও পেয়েছি।